আপনি কি কখনো বলেছেন এটা তো ছোট্ট একটা গুনাহ? যদি বলে দিই এই একটি কথাই আপনাকে বড় বিপদে ফেলতে পারে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেক সময় গুনাহকে দুই ভাগে ভাগ করি, বড় গুনাহ আর ছোট্ট গুনাহ। তারপর নিজের মনকে বুঝিয়ে বলি এটা তো ছোট্ট একটা ভুল, একবার করলে কিছুই হবে না, তবে তওবা করে নেব। কিন্তু এখানে শুরু হয় সবচেয়ে বড় ভুল। একটি ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ যদি সময় মতো নিভিয়ে না দেওয়া হয়, একসময় পুরো বন পুড়ে যায়। গুনাহ ঠিক তেমনই, একটি ছোট্ট মিথ্যা, একটি ছোট্ট হারাম দৃষ্টি, একটি গীবত, একটু কটু কথা বারবার করতে করতে হৃদয় ধীরে ধীরে শক্ত হয়ে যায়। তারপর গুনাহ আর গুনাহ মনে হয় না, তওবা করতে ইচ্ছাই করে না, ইবাদতেও মন বসে না, আর মানুষ বুঝতেই পারে না কখন সে আল্লাহ থেকে দূরে সরে গেছে। তাই গুনাহকে ছোট্ট না বড় এটা নয়, দেখুন আপনি কার অবাধ্য হচ্ছেন। যার প্রতিটি নিয়ামতে আমরা বেঁচে আছি, আর তার অবাধ্যতাকে কখনোই ছোট মনে করবেন না। আজ থেকে প্রতিটি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করুন, আর যদি ভুল হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করুন, কারণ আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আল্লাহ যেন আমাদের সব গুনাহ থেকে হেফাজত করেন এবং আন্তরিক তওবা করার তৌফিক দান করেন, আমিন। আপনি যদি আজ থেকে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরতে চান, আস্তাগফিরুল্লাহ লিখে জানান কমেন্টে। অনেকেই ছোট্ট গুনাহকে গুরুত্ব দেন না, কিন্তু বারবার ছোট্ট গুনাহ করতে করতে মানুষের হৃদয় কঠিন হয়ে যেতে পারে। এই ভিডিওটিতে এই ছোট্ট গুনাহকে হালকা মনে করার বিপদ এবং তওবার গুরুত্ব তুলে ধরা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইসলামিক এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।